তো আজকের ভিডিওটা হচ্ছে খুবই মজাদার, খুবই ইন্টারেস্টিং। কারণ আজকের ভিডিওটা আমি তোমাদের শেখাবো যে কীভাবে ব্লেন্ডিং, শেডিং সব কিছু করতে পারবে শুধুমাত্র অয়েল প্যাস্টেল ইউজ করে। আর তোমাদের মধ্যে অনেকের ধারণা আছে যে অয়েল প্যাস্টেল হচ্ছে শুধুমাত্র বাচ্চাদের জন্য, কিন্তু সেটা একদমই ভুল। কারণ অয়েল প্যাস্টেলের সাথে তোমরা খুব সুন্দর সুন্দর ছবি আঁকতে পারো। তো আজকে তোমাদের আমি যে অয়েল প্যাস্টেলটা দেখাচ্ছি সেটা হচ্ছে পোলোর অয়েল প্যাস্টেল। এই যে এটাকেই আজকে আমি ড্রয়িং করে দেখাবো তোমাদের, মানে পুরো ড্রয়িং নয়, তোমাদেরকে আমি কয়েকটা টিপস দেবো, তাতে করে আমি কয়েকটা দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা এটাকে ইউজ করে দারুণ দারুণ ছবি আঁকতে পারো। এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও নয়। তো চলো আমি তোমাদের কয়েকটা টিপসের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করছিলে যে বিগিনার্সদের জন্য কি ভুল হয় যে অয়েল প্যাস্টেল কালারটা করা সহজ হয় না। তো আজকে তোমাদেরকে আমি সেটাই দেখাবো। সো চলো শুরু করছি। তোমাদেরকে আমি 5টা পয়েন্টের কথা বলবো। ফার্স্ট পয়েন্ট হচ্ছে কালার করার পদ্ধতি। তো কালার করার কিন্তু অনেক রকম পদ্ধতি থাকে। সো আমি তোমাকে সেই শেডিংটাই দেখাচ্ছি। ফার্স্টে ধরো আমি একটা ডিপ কালার নিয়েছি, এটা হচ্ছে একটা পিঙ্ক কালার, তো এটা হচ্ছে ক্যারামাইন। সো চলো শুরু করছি। তো দেখো ফার্স্টেই আমি এটাকে কিন্তু ডিপ করে এখানটা দিচ্ছি। এবার হালকা হালকা নিচের দিকে হালকা কালার করব হলো। এবারে হালকা কালারটা যখন মেশানো হবে উপরে, তো নিচ থেকে স্টার্ট করে উপরের দিকে যাব। এইভাবেই কালারটা কিন্তু মেশানো হবে। তো তোমরা যদি এটাকে এরকম যদি জোরে এরকম ঘষো, তাহলে এটা কিন্তু প্রচণ্ড ডিপ হয়ে যাবে এবং কালারটা যখন মেশানো হবে তখন ঠিকঠাক ফুটবে না, কেমন একটা লাগছে দুটো কালার আলাদা হয়ে গেছে। তো এইরকম হালকা করে ঘষবে, দেখবে কালারটা খুব সুন্দরভাবে হবে। তোমরা এখানে হাতের ইউজ করতে পারো বা টিস্যু পেপার ইয়া কানের বার যে কোনো একটা জিনিস ইউজ করে এটাকে ব্লেন্ড করতে পারো, খুব সুন্দরভাবে কালারটা ফুটবে কিন্তু। এবার সেকেন্ড পয়েন্ট হচ্ছে আউটলাইন ড্র করা। তোমরা ফার্স্টে পেন্সিল বা পেনের সাহায্যে, তো ফার্স্টে আমি আউটলাইন ড্র করে নেব। তো পেন্সিলের সাহায্যে একটা আউটলাইন ড্র করছি আমি এখানে। এটা হচ্ছে ডু, এটা ডোন্ট। তো এটা করবে এটা করবে না, তো তোমাদের দুটোই দেখাচ্ছি। ফার্স্টে তোমরা অনেকে করো তো এটা ফার্স্টে দেখাচ্ছি আমি। তো অনেকে করো এরকম দাগ না টেনে সোজা এরকম কালার করা শুরু করে দাও, তো তখন এরকম বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ফার্স্টে তোমরা কি করবে, এরকম দুটো আউটলাইন ড্র করে নেবে। হয়ে গেল, এরপরে কালার করবে এর ভেতরে, দেখবে বেরানোর সম্ভাবনা খুবই কম থাকবে। আর প্র্যাকটিস তো করতেই হবে, প্র্যাকটিস না করলে কিন্তু ঠিকঠাক হবে না কোনো কিছুই, কারণ প্র্যাকটিসই সব কিছু কাজের জন্য আগে দরকার। তো ফার্স্টে এরকম করে কালার করবে, দেখবে অনেকটাই সুন্দর হবে কালার। কিছু যথেষ্ট সুন্দর হয়েছে। তো অনেক বাচ্চারা করে কি এরকম করে, তো এরকম না করে এরকম করবে, দেখবে অনেকটা সুন্দর হবে। তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করো যে আমি কী কালার ইউজ করি। তো তোমাদের কাছে যেই কালার থাকবে তোমরা সেই কালারই ইউজ করতে পারো, এমন নয় যে বেশি দামের কালার ইউজ করলে ভালো হবে কালার। থার্ড পয়েন্ট হচ্ছে তোমরা যে কোনো কালার কিন্তু ফার্স্টে ডিপ শেডে মানে প্রেসার দিয়ে এরকম করবে না। এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। ডিপ এরকম একদম প্রেসার দিয়ে করবে না, হালকা হাতে এরকম করে কালার করবে। এবার এটাকে যদি ডিপ করতে হয় তো উপর থেকে হালকাভাবে এরকম করে করে আসবে, দেখবে কালারটা খুবই সুন্দরভাবে হবে। তোমাদের আরেকটা কালারের সাহায্যে আমি দেখাচ্ছি। এরপর তোমাদেরকে আমি দেখাবো 4 নম্বর পয়েন্ট। তোমাদেরকে কিছু একটা গাছ বা পাথর এরকম ড্রয়িং করে দেখাচ্ছি যে কেমন করবে তোমরা। তো এখানে আমি একটা গাছ এঁকে নিচ্ছি। এবার এইখানটা এই গাছটাকে আমি কালার করব। তো তোমাদেরকে আমি ফার্স্টেই বলেছিলাম যে কালার করার কয়েকটা পদ্ধতি আছে, সো সেরকমভাবে আমি তোমাদের দেখাচ্ছি। এখানটা আমি ব্ল্যাক কালার ফার্স্ট ইউজ করছি। ব্ল্যাক কালারটাকে আমি হালকা হাতে এরকম উপরের দিকে একটা আউটলাইন ড্র করে নিচ্ছি।
এখানে আমার আউটলাইন ড্র করা হয়ে গেছে। এরপর আমি এখানে ব্রাউন কালার ইউজ করবো। তো এখানে আমি ডার্ক ব্রাউন যেটা আছে সেটাই ইউজ করছি। এরপর আমি হালকা কালার দেবো। তো এখানে আমি কিন্তু হালকা হাতে কালার করছি, এখানে কিন্তু একদম প্রেসার দেবে না তোমরা। হয়ে গেছে আমার ব্রাউন কালার। এরপর আমি এখানটায় ইউজ করছি ইয়েলো অর্চিড, সো ওটা ইউজ করে নেব। এবার আমি এই কালারটাকে হালকা হাতে এখানটায় ডিপ করে নেব। তো পুরোটার সাহায্যে আমি মিশিয়ে নেব। তোমরা এটা হাতের সাহায্যেও করতে পারো, তো আমি তোমাদের করে দেখাচ্ছি। এবার আমি ব্ল্যাক কালারটা দিয়ে আরেকবার আউটলাইন ড্র করে দেবো, যাতে ব্ল্যাক কালারটা একটু ফুটে। তোমাদের কাছে যদি কাঁচি বা কিছু একটা ধারালো জিনিস থাকে, ওটা দিয়ে তোমরা একটা শেডিং করতে পারো। তো আমার কাছে এখন যেহেতু নেই, তো আমি এখানে পেন্সিলের সাহায্যেই করে নিচ্ছি। শেডিং কিন্তু খুব ইম্পর্টেন্ট ড্রয়িংয়ে। তো দেখো গাছটা কি দারুণভাবে কমপ্লিট হয়েছে। তোমাদেরকে আমি শেডিংটা দেখার জন্য আরেকটা ফোন ইউজ করছি। তো দেখো, তো এইভাবেই তোমরা কিন্তু করো, স্টেপ বাই স্টেপ করো, দেখো খুব ভালো হবে। আর প্র্যাকটিস, হ্যাঁ অবশ্যই করবে প্র্যাকটিস। তোমরা যেটা পারো না সেটাকে বারবার প্র্যাকটিস করো, প্রতিদিন একবার করে প্র্যাকটিস করো। আর যারা বিগিনার্স তাদের জন্য আরেকটি পয়েন্ট আছে, সেটা হচ্ছে ধরো তোমরা একটা সার্কেল করতে পারছো না, তো সেটাকে বারবার প্রতিদিন এরকম করতে থাকো, দেখবে একদিন একদম সুন্দর একটা সার্কেল হবে। অনেকের আবার লিপস আঁকাতে প্রবলেম থাকে, তো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা ফার্স্টে দুটো ওভাল শেপ করবে, ওপরে সমান শেপের ওভাল করবে, নিচে একটা বড় ওভাল করবে। তো এবার এইটাকে নিয়ে এরকম, এটাকে নিয়ে এরকম হলো, এখানটায় দুটো ডট দেবে। আবার এইটাকে নিয়ে এসে এই হয়ে গেল লিপস। তো আমি তোমাদের এমনি করে দেখাচ্ছি। তো প্র্যাকটিস করো, অবশ্যই হবে। আর হ্যাঁ, স্টেপগুলো ফলো করো। তো যতগুলো পয়েন্ট বললাম সেরকম হিসেবে আরেকটা তোমাদের আমি করে দেখাচ্ছি ছবি, সেটা হচ্ছে একটা পাথর এঁকে দেখাচ্ছি তোমরা কীভাবে করবে। তো এখানে আমি আর পেন্সিল ইউজ করছি না, আমি সোজা ডিরেক্ট করছি। তো এখানে একটা ব্ল্যাক কালার নিলাম। তোমরা কিন্তু আউটলাইন ড্র করে নেবে যাতে একটু প্রবলেম হয়। তো এখানে আমি দুটো পাথর রাখছি। তো এখানে আমি যেটা হালকা ব্রাউন কালার সেটা ইউজ করছি। এবার হোয়াইট কালার নিয়ে এটাকে মিক্স করে দেবো। আমি এখানে পোলো কালার ইউজ করছি, তোমরা ক্যামেল যে কোনো কালার ইউজ করতে পারো। যারা বিগিনার তারা প্র্যাকটিসের জন্য যে কোনো কালার ইউজ করতে পারো। আর ভালো ভালো কোম্পানির কালারের নাম চাইলে অবশ্যই কমেন্টে বলো, আমি তোমাদের পিন করে দেবো। তো দেখো কি দারুণভাবে পাথরটা করা হয়েছে। সো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। অবশ্যই তোমরা কমেন্ট করেছো কেমন হলো। দেখো পাথরটা কি দারুণ হয়েছে।